আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানিয়ে দেখাবো লিচু দিয়ে মজাদার একটা ডেজার্ট। এই ডেজার্ট বা ড্রিঙ্কসটা কিন্তু শুধুমাত্র মজাদার না, এটা অনেক রিফ্রেশিং আর হেলদিও। সারাদিনের ক্লান্তি আর প্রচণ্ড গরমে যদি এরকম একটা ডেজার্ট খাওয়া হয় তাহলে কিন্তু ক্লান্তি এক নিমিষেই চলে যাবে। আমি একদমই সহজভাবে তৈরি করে দেখিয়েছি যেন আপনারা খুব সহজে এটা বাসায় তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি, ওইখানের মধ্যে দিয়ে দিব আধা কেজির মতো দুধ। ওইখানের মধ্যে তারপর আমি দিয়ে দিব কাস্টার্ড পাউডার। দুধটা হালকা কুসুম গরম হলেই কিন্তু আমরা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব। কাস্টার্ড পাউডারটা দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর মতো এটাকে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু এটার কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে আসবে। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে আমরা অনবরত নেড়ে জাল করে নিব, তাহলে কিন্তু এটা একটা ক্রিমি মিক্সচার হয়ে যাবে। তারপর এখানের মধ্যে আমি দিব 3 চা চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন এখানের মধ্যে দিব সামান্য একটু লবণ। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণটা দিলে কিন্তু ভালোই লাগে। তারপর দেখতেই পারবেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। তখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তারপর এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব। আর এখন এটাকে ফ্রিজে রেখে দিব। ডেজার্ট যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, তার জন্য এটাকে আমি ফ্রিজে রেখে দিলাম। তো এখন চুলায় একটা প্যান বসিয়ে নিচ্ছি, ওইখানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব সাবুদানা। এই ডেজার্টের মধ্যে কিন্তু আমি সাবুদানাটাও অ্যাড করব, তার জন্য কিছু সাবুদানাকে সিদ্ধ করে নিচ্ছি। তো যখন এগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে তারপর এগুলোকে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে নিব। তারপর এটার মধ্যে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিব। এখন আরেকটা পাত্রের মধ্যে আমি আরো কিছুটা পানি নিয়ে তারপর ওইখানের মধ্যে সিদ্ধ করে নিব অল্প কিছুটা নুডলস। নুডলস দিলেও কিন্তু এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো নুডলসটাকে আমি সুন্দর মতো সিদ্ধ করে তারপর এইটাকেও আমি ছেঁকে নিব, সাথে এগুলোকে একটু পানি দিয়ে ধুয়ে নিব। তো এখন আরেকটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো লিচু। তো লিচুগুলোকে আমি প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিব। এই লিচুটাকে আমি কাস্টার্ডের মধ্যে ইউজ করব। লিচুটা থেকে আমি ভিতরে যে দানাটা আছে ওইটাকে বের করে নিব। এরকম করে করে সবগুলো লিচুকে করে নিতে হবে। এই পর্যায়ে আমি কাস্টার্ডের মিক্সারগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। তো এখন এগুলোকে একটা চামচ দিয়ে একটু নেড়ে নিব। দেখুন এগুলো কিন্তু আগের থেকে আরো কিছুটা ঘন হয়ে গিয়েছে। তো এইখানের মধ্যে আমি এক এক করে এখন ফ্রুটসগুলো অ্যাড করব। প্রথমে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা সিদ্ধ। তারপরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডলসটা। এখন দিয়ে দিব যে লিচুগুলোকে আমরা ছিলে রেখেছিলাম ওইগুলো। সৌন্দর্যের জন্য আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি বেদানা। তারপর দিয়ে দিব কলা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সব ধরনের ফ্রুটস মিক্স করে তারপরও বানাতে পারবেন। তো এখন সবগুলোকে আমি একটা চামচ দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিব। তাহলেই কিন্তু আমাদের কাস্টার্ড বা ড্রিঙ্কসটা কিন্তু একদমই রেডি। ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। তো গাইস, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।